আমার মনে হয় সুন্দর একটা জায়গায় থাকার জন্য ভাগ্যের দরকার। আমি যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম স্থানীয় ভাষায় দূরবীনদারা, অর্থাৎ দূরবীন পাহাড়। আর এই পাহাড়টা অবস্থিত তিস্তা ভ্যালি নামক একটা উপত্যকায়। ভ্যালি মানে উপত্যকা, আমরা সবাই জানি। তিস্তার উপত্যকা, ওই যে নিচে দেখছেন ওটা কিন্তু তিস্তা নদী। তিস্তা নদীর উৎপত্তিস্থল, গতিপথ, এঁকে বেঁকে সাপের মতন এগিয়ে যাওয়া, সমস্ত কিছু কিন্তু এই পাহাড় থেকে দেখা যায় খুব সুন্দরভাবে, এবং চারিদিকে খুব সুন্দর। আর এখানে রয়েছে নৈসর্গিক দৃশ্য। এখন অবশ্য মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। কীভাবে পৌঁছাবেন সেই পাহাড়ে এবং কোথায় যাবেন, কিভাবে গাড়ি ধরবেন, বা কত খরচ থাকতে পারে, বা ওখানে গিয়ে থাকবেন কোথায়, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে আজকে বলবো। দার্জিলিং জেলার অন্তর্গত দার্জিলিং সাব ডিভিশনেরই রংলি রংলি ওটি সিডি ব্লকের অন্তর্গত একটি ছোট্ট পাহাড়ি চা বাগান। 1841 সালে এই বাগান কিন্তু প্রথম প্রতিষ্ঠিত। এই বাগানের মালিক হলেন ভরত বাজারিয়া। তিস্তা ভ্যালি থেকে দার্জিলিং মেন টাউনের দূরত্ব 25 কিলোমিটার, এবং তিস্তা ভ্যালি পাহাড়ের ঠিক বিপরীতে আছে তাগদা পাহাড়, যার দূরত্ব মাত্র 10 কিলোমিটার। আর এখানে আপনি পেয়ে যাবেন মন্দির, গির্জা এবং বুদ্ধ মনিস্ট্রি, সব একই জায়গায় আছে। একটি 5 থেকে ক্লাস 8 পর্যন্ত স্কুল, যেটা 1968 সালে তৈরি হয়েছিল, জিংলাম উদয় হায়ার সেকেন্ডারি স্কুল। এবার বলি কিভাবে যাবেন। শিলিগুড়ি থেকে সেবক NH10 ধরে এগিয়ে গেলে, এটা সিকিমের রাস্তা। এই NH10 ধরে ঘণ্টাখানেক এগিয়ে গেলে দেখতে পাবেন একটি ব্রিটিশ আমলের তৈরি লোহার সেতু। আর সেই সেতু পার করে কয়েক কিলোমিটার এগোলেই হাতের বাঁ দিকে উঠে গেছে একটি রাস্তা। সেই রাস্তাটি রংলি রংলি ওটি ব্লকের অন্তর্গত। এই রাস্তা ধরেই এগোলে আপনি চলে যেতে পারবেন তিস্তা ভ্যালি। এই যে সেই রাস্তা, যেখানে ট্রাফিক পুলিশের ব্যবস্থাও আছে। আপনাদের রাস্তা খুঁজতে অসুবিধে হলে ওনাদেরকেও জিজ্ঞেস করতে পারেন। তাছাড়া গুগল ম্যাপ তো সঙ্গে রয়েইছে। এই রাস্তা বাঁদিকে উঠে গেল, আর ডান দিকে আমরা ছেড়ে আসলাম সেই সিকিম যাওয়ার ব্যস্ত রাস্তা। তিস্তা ভ্যালির এই রাস্তাটি ধরলেই আপনি বুঝতে পারবেন কতটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। গাড়ি ঘোড়া খুব কম চলাচল করছে, এবং হঠাৎ এই কোলাহল ছেড়ে একটা শান্ত সুন্দর পরিবেশের মধ্যে আপনি প্রবেশ করছেন। আর এখানে রয়েছে ভয়ঙ্কর খাড়া 5 থেকে 6টার মতন ইউটার্ন। আর এই ইউটার্নগুলো এতটাই খাড়া যে আপনার ভীষণই ভয় লাগবে প্রথমবার যদি গিয়ে থাকেন। পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে অবশ্যই অভিজ্ঞ ড্রাইভারকে সঙ্গে আনবেন, এটা আমার একটা পরামর্শ। আর এখানে এক গিয়ার ছাড়া গাড়ি চালানো যায় না। আপনারা যদি নিজেরা গাড়ি চালিয়ে যান, খুব সুন্দর একটা রোমহর্ষক অভিজ্ঞতার সঞ্চয় করবেন। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে করতে 3-4টে ছোট ছোট জনপদ পার করে অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ তিস্তা ভ্যালি। এই যে আমরা চলে আসলাম তিস্তা ভ্যালিতে। এটা থাপাগাইরি গ্রাম, এখানেই আমার দাদারা থাকেন। আমরা আজকে দাদার বাড়ি থাকবো না, তাই আমরা চলে গেলাম মুন্সিগাঁও, থাপাগাইরি থেকে একটু দূরে। ওখানে একটা হোমস্টে আছে, যেখানে সুবিধে আছে একটু বেশি। মাকে নিয়ে গেছি, মার বয়স হয়ে গেছে, তাই জন্য খুব একটা ওপর নিচ করতে পারেন না। আর আমাদের মাসির বাড়িতে বাথরুম পায়খানার একটু অসুবিধা আছে, যেটা কিনা অনেকটাই নিচে। সেই জন্য আমরা এই হোমস্টেতে থাকবো। চলুন আমার সাথে হোমস্টেটা একবার ঘুরে আসি। এই হোমস্টেটার নাম হলো তিস্তা ভ্যালি হোমস্টে। ঢুকতে ঢুকতেই একটা পিচফলের গাছ চোখে পড়ল। এত পিচফল হয়েছে এখানে যে পিচফলের ভারে গাছটা শুয়ে পড়েছে, লাঠি দিয়ে ঠেকা দিয়ে রেখেছে। আর একটু যেতেই এত সুন্দর একটা মিষ্টি গন্ধ নাকে এলো, গন্ধটা খুব চেনা চেনা লাগছে। তারপর ভালো করে তাকিয়ে দেখলাম সামনেই একটি গন্ধরাজ ফুলের গাছ, গাছ ভরে ফুল হয়ে আছে। মায়ের উঠতে কষ্ট হচ্ছে বলে দেখুন এই হোমস্টের যে মালিক রয়েছেন, উনি কিন্তু খুব যত্ন করে
মাকে ধরে ভেতরে নিয়ে যাচ্ছেন। চারিদিকে কত ফুলের গাছ এবং ছোট ছোট ফুল টবে সাজানো। খুব সুন্দর একটা বড় বারান্দা, যেখানে বসে আপনি সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। কি সুন্দর দুপাশে বারান্দা, আর কত রকমের ফুলের গাছ দিয়ে বারান্দাটাকে সুন্দর করে সাজানো। চলুন এবার আমরা ভেতরে যাই, দেখি রুমের কি ব্যবস্থা করা হয়েছে। এটি একটি বাথরুম পায়খানা রয়েছে, এটা কমন। মাঝখানে প্যাসেজ, আর প্যাসেজের বাঁ দিকে রয়েছে লিভিং কাম ডাইনিং রুম, এবং তার অপোজিটে কিচেনটা ছিল। আর এই রুমটা আমাদের জন্য বুক করে রেখেছিল দাদারা। দুপাশে দুটো বেড রয়েছে, যেখানে দুজন আরাম করে ঘুমোতে পারবেন। এই রুমের সাথেই রয়েছে অ্যাটাচ কোমোড পায়খানা বাথরুম। দুপুরে যেতে যেতেই আমরা ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে এখানে ওনারা খাবারের ব্যবস্থা করেছিলেন। থাকা এবং 4 বেলা খাওয়া সহ জনপ্রতি 1000 টাকা করে ওনারা নেন। এখানে ভেজ ননভেজ সব রকম খাওয়ার ব্যবস্থা আছে। আর এনারা হলেন এই হোমস্টের ওনার, কাডুব দাদা আর সরলা দিদি। এত সুন্দর ব্যবহার এনাদের যে না গেলে আপনারা বুঝতে পারবেন না। এই সরলা দিদি নিজেই সমস্ত কিছু রান্না করেন, আর এই দাদাও সহযোগিতা করেন ওনাকে। ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থাও আছে এই হোমস্টেতে। এনাদের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। একদম একটা পারিবারিক পরিবেশের মধ্যে এত ভালো ব্যবস্থা আপনারা কোথাও পাবেন না। আমরা বিকেলবেলায় ঘুরতে চলে আসলাম মনেস্ট্রিতে, একদম ঢিলছোড়া দূরত্ব। এই মনেস্ট্রির বারান্দা থেকেও খুব সুন্দর ভিউটা দেখা যায়। এই যে দূরের পাহাড়টা দেখছেন, এটাই কিন্তু তাগদা পাহাড়। এই তিস্তাবেলি থেকে আপনারা অনায়াসে যেতে পারবেন দূরপিনদাড়া, লামাহাট্টা, তিনচুলে এবং তাগদা। আপনারা সহজেই সব ঘুরে নিতে পারবেন। ঘোরার জন্য গাড়ির ব্যবস্থাও কিন্তু খুব সহজেই হয়ে যাবে। চারিদিকে চা বাগানগুলোকে দেখলে মনে হয় যেন সবুজের গালিচা পাতা আছে, কিংবা ধরুন মনে হয় যেন ভেলভেট দিয়ে মোড়া। পাহাড়ের এমন দৃশ্য দেখতেই তো ভালো লাগে, এবং এরই টানে মানুষ পাহাড়ে আসে। আর এই যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু একটা শুটিং স্পট। এখানে কিন্তু অনেকগুলো সিনেমার শুটিং হয়েছে। বর্ষাকাল বাদে সব সিজনেই কিন্তু আপনারা পাহাড়ে যেতে পারেন অনায়াসে। আমি কোনো প্রফেশনাল ট্যুর ব্লগার নই, এদিকে মোবাইলের স্টোরেজও ফুল হয়ে গেছে, তাই বিশেষ কিছু আর ক্যাপচার করতে পারিনি। আপনাদের অন্য সময় আরও ভালো করে দেখাবো। তাহলে নেক্সট পুজো আসতে আসতে আপনারা প্ল্যান করে নিতেই পারেন তিস্তা ভ্যালি। আপনাদের আরও কিছু জানার ইচ্ছে থাকলে আপনারা মেসেজ করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই রাখছি, দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।